ইলিয়াস সাহেবের অপরাধ না। প্লিজ আপনারা সবাই আমার ফেসবুকটা স্ক্রল করবেন আজকে। আমি কোনো ব্যবস্থা নিব না। ইলিয়াস সাহেব এটা যে আপলোড করেছে তাতে তার কোনো অপরাধ নাই। প্রথমত যেই ভিডিওটা তাকে পাঠিয়েছে তার অপরাধ। অনেকেই যেটা বলে সেটা তো রাইট না, খাতা কলম যেটা বলে সেটা হচ্ছে রাইট। আপনাদের ভিউ বাড়ানো ছাড়া আর কোনো উপকারে আসবে আমি কিছু বলার নাই। ইলিয়াস সাহেব না, আমাকে হেনস্থ ইলিয়াস সাহেব করছে না। ইলিয়াস সাহেব যে ভিডিওগুলো আপলোড করেছে সেখানে তাকে যে ভিডিওগুলো পাঠিয়েছে বেসিক্যালি তার অপরাধ, ইলিয়াস সাহেবের অপরাধ না। আমি তো আমার ফেসবুক আপনারা প্লিজ আপনারা সবাই আমার ফেসবুকটা স্ক্রল করবেন আজকে। আমি পিন করে রাখছি। ইলিয়াস ভাই আপনার যে অডিও ভিডিওগুলো এই ব্যাপারে কি ব্যবস্থা নেবেন আপনি? আমি কোনো ব্যবস্থা নিব না। ইলিয়াস সাহেব এটা যে আপলোড করেছে তাতে তার কোনো অপরাধ নাই। প্রথমত যেই ভিডিওটা তাকে পাঠিয়েছে তার অপরাধ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে, রমনা থানায় মামলা করা হয়েছে, কোতোয়ালি থানায় তার নামে মামলা আছে। হ্যাঁ, তার নামে অনেকগুলি মামলা আছে। সুতরাং আর কি করব? তার নামে বোধহয় তার নামে 2-3টা মামলা আছে। আমি একা দেই নাই, তার বাবাও তার নামে মামলা দিয়ে তাকে র‍্যাব দিয়ে ধরিয়ে তাকে জেলে নিয়ে গেছে। কিন্তু অনেকেই বলছে যে আপনি মিথ্যা কথা বলছেন। অনেকেই যেটা বলে সেটা তো রাইট না, খাতা কলম যেটা বলে সেটা হচ্ছে রাইট। আমার কাছ থেকে আপনারা ধরেন ম্যানিপুলেট করে কিছু প্রশ্নের উত্তর নিলেন, আমি কিছু রেগে মেগে বা ইমোশনাল হয়ে বা যে কোনোভাবে আমি কিছু কথা বলে ফেললাম, সেটা ভাইরাল হলো। এতে করে কি আমাদের সমাজে কোনো পরিবর্তন আসবে? কোনো নারীর কোনো কাজে আসবে? আপনাদের ভিউ বাড়ানো ছাড়া আর কোনো উপকারে আসবে? আসবে না। আপনারা এমন প্রশ্ন করেন যে মিডিয়া ভাইদের জন্য না, আমি এটা বলছি এবারে মানুষদের যারা আমাকে এই ধরনের শব্দ ব্যবহার করে আমি সেই মানুষগুলোর কথা বলেছি। আচ্ছা, যে আপনারা যে মানুষগুলো আমাকে অনলাইনে এভাবে অশালীন ভাষায় কথা বলে আমাকে কষ্ট দিয়েছেন, আপনাদেরকে বলছি মানে আমি সেটা বুঝিয়েছি। আচ্ছা, আমরা আসলে নারীরা কিছু করতে পারি না, আমাদের সর্বাঙ্গীন প্রবলেম। যেখানে যাই দেই না কেন সেটাই একটা না একটা কোশ্চেন মার্কের